এরা আব্বা আম্মাকে শাসন করবে, বাবা মা বুড়ো বয়সে অবহেলিত হবে, না এদের কোনো মান মর্যাদা থাকবে। কিছুদিন আগেও দেখলাম, এই 2-1 দিন আগে একটা ছেলে, ওইখানে সিসি ক্যামেরা ছিল, বাবা বারান্দাত বসে রয়েছে, তা এই সন্তানকে কেন তার অর্থ সম্পত্তি দেয় না, ও মানুষকে চোরকে যেভাবে মারে না এইভাবে সে মারতেছে বাবাকে। লাস্টে ওই লোকটা মনে হয় মারাই গেছে, না মারাই গেছে। কল্পনা করা যায় কোন জামানায় বসবাস করি আমরা? সন্তান তার বাবাকে হত্যা করে, এটা কল্পনা করা যায়? এটা হচ্ছে আনতালিদাল ওয়ালাদু রব্বাতাহা। সন্তানগুলো হবে অবাধ্য, মা বাবার অবাধ্য হবে। সম্পদের জন্য চিন্তা করা যায় যে তার বাবার হত্যাকারী সে, এটা কত বড় গুনাহ চিন্তা করেন। বাবার হত্যাকারী, আজকে থেকে যদি আরো 20-50 বছর আগে এলো কল্পনাও করা যেত না যে মানুষ নিজ বাবাকে হত্যা করে, এটা কল্পনাও করা যেত না। তো এই যে এখন বর্তমান অবস্থা দেখতেছেন না, ওই যে বিল্ডিং সবার মন মানসিকতা এরকম হয়ে গেছে। সবার যে রিক্সা চালক, আমি ছোট করতেছি না, আরো ছোটখাটো যারা আছে, মানে একদম বড় থেকে নিয়ে ছোট পর্যন্ত প্রত্যেকের দিমাগের মধ্যে এই জিনিসটা আছে, বিল্ডিং বানাইতে হবে। কি বানাইতে হবে? বিল্ডিং বানাইতে হবে, যেভাবেই হোক বিল্ডিং বানাইতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো বলে গেছেন, ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, প্রতিযোগিতামূলক বিল্ডিং বানানো এগুলো হচ্ছে কিয়ামতের আলামত। মা বাবার অবাধ্য হয়ে যাওয়া, মা বাবাকে শাসন করা কিয়ামতের আলামত। স্ত্রীরা স্বামীদেরকে শাসন করা, সংসার এখন স্বামী চালায় না, সংসার চালায় কারা? স্ত্রীরা। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে পুরুষকে বলছিলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ কর্তৃত্ব করবে মহিলার উপরে। কেন করবে? ওয়াবিমা আনফাকু, আল্লাহ বলছে পুরুষ তার মাল খরচ করে স্ত্রীর উপরে, এই জন্য স্ত্রীর উপরে স্বামী কি করবে? কর্তৃত্ব করবে। এখন দেখেন তো কি উল্টা, এগুলো সব কিয়ামতের আলামত, সব কিয়ামতের আলামত চলতেছে। এখন বলবেন হুজুর এগুলো থেকে আমরা কি করব? এখন সময় আসছে, জামান আসছে নিজ ঈমান আর আমলের মধ্যে লেগে থাকা, ঈমান আর আমলের মধ্যে লেগে থাকা। আপনি যেখানে যাবেন সেখানেই ফিতনা। বাংলাদেশের মধ্যে সব জায়গায় দেখবেন নারী নির্যাতনের মামলা আছে। এটা দরকার ছিল এক সময়, এখনও দরকার, অস্বীকার করার মতো না। কিন্তু এখন পুরুষ নির্যাতনও হয়, এটার কোনো মামলা আছে? বলেন আছে এটার কোনো মামলা? বিবাহ করার সময় 10 লাখ টাকা কাবিন, উদ্দেশ্যই খারাপ। উদ্দেশ্য খারাপ। উদ্দেশ্য কি? আমার মেয়ে যে তুমি না রাখো তো ছাড়তেও পারবা না, ধরতেও পারবা না। মানে প্রথমেই তার উপর একটা নির্যাতন করা হয়েছে। অথচ সেই মহিলাকে কিভাবে শাসন করবে বলেন? আর এই নারীদের ব্যাপারে কি বলবো? নারীদের ব্যাপারে কি বলবো? আল্লাহ তাআলা নারীদের ব্যাপারে কত সূরা নাজিল করছেন। সূরা আহজাবের মধ্যে আলোচনা করছেন, সূরা নিসার মধ্যে নারীদের ব্যাপারে আলোচনা করছেন। আমাদের শুধু একটা কথা বলি, মানে বর্তমানে যেটা একবারে অ্যাভেলেবেল, আমরা যারা দিনদার পুরুষ আমরাও বুঝি না এটা। এর মধ্যে একটা হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেন, হে মুসলিম নারীরা, তোমরা ঘরে অবস্থান করো, মূর্খ আর জাহেল মহিলাদের মতো তোমরা রাস্তায় বের হবা না। এই কথাটা কার? কোরআনের। বলেন কার? কোরআনের। আল্লাহ তাআলা কারনা ফি বুয়ুতিকুন্না, হে মুসলিম নারীরা তোমরা কোথায় অবস্থান করো? ঘরে অবস্থান করো। ওয়ালা তাবাররাজনা, তোমরা বের হইও না জাল জাহিলিয়াতিল উলা, মূর্খ যুগের নারীদের মতো তোমরা বের হইও না। মহিলাদের অবস্থান ছিল কোথায়? ঘরে। বলেন কোথায়? ঘরে। আজকে সেই মুসলিম মহিলারা এরাও রাস্তায় বের হয়, আপনি সব জায়গায় দেখবেন মহিলা আর মহিলা। অথচ কোরআনে কারিমের এটা একটা আয়াত, আল্লাহ তাআলা তাদেরকে বলছিলেন ঘরে অবস্থান করে, ঘরে অবস্থান। তো এই যে নারীরা বের করে দেওয়া, এখন আরেকটা কথা বলি যেটা সামনে আইসা পড়ছে। আমরা যারা হানাফি মাযহাব অবলম্বন করি, আমরা মহিলাদেরকে মসজিদে আসতে বারণ করি। এটা আমাদের উপর অনেকে প্রশ্ন উঠায় যে আপনারা তো সব জায়গায় মহিলা যায়, সব জায়গায় রাস্তাঘাটে, সব জায়গায় বাজার মার্কেটে, সব জায়গায় মহিলা করে, তো মসজিদে মহিলারা আসলে সমস্যা কি? ভাই ভালো করে শুনেন। প্রথম কথা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আপনি আমাকে দেখাইতে পারবেন না যে রাসূল মহিলাদেরকে বলছে যে তোমরা মসজিদে আইসা নামাজ পড়ো। যদি কেউ পান আমার কাছে নিয়ে আইসেন। রাসূল এই কথা বলছে যে মহিলারা তোমরা মসজিদে আইসা নামাজ পড়ো, এরকম কোনো হাদিস পাইলে আমার কাছে নিয়ে আসবেন। কেন বলবেন রাসূলের জামানায় মহিলারা মসজিদে নামাজ পড়ে না? হ্যাঁ অবশ্যই পড়ছে। কেন পড়ছে এটা কারণ আপনি কি খুঁজেন, আমি বলবো না। রাসূলের জামানায় মহিলারা যে রাসূলের পিছনে নামাজ পড়ছেন, কেন পড়ছেন এটার কারণ আপনাকে খুঁজেন যে কেন পড়ছেন। আর আরেকটা দায়িত্ব আপনাকে দিতেছি যে রাসূল কোনো হাদিসে মহিলাদেরকে বলছেন যে তোমরা মসজিদে আইসা নামাজ পড়ো, এরকম আদেশসূচক কোনো হাদিস বর্ণনা করছেন, অথবা মহিলাদেরকে উদ্বুদ্ধ করছেন যে তোমরা মসজিদে আইসা নামাজ পড়ো, এরকম উদ্বুদ্ধ করছেন, এরকম হাদিস আমার কাছে নিয়ে আসবেন। এটা আপনাদের দায়িত্ব। এখন উল্টাটা শুনেন,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদেরকে ঘরে অবস্থান করতে বলছেন এবং ঘরে নামাজ পড়া উত্তম এটা বলছেন। এমনকি মসজিদে মহিলারা আসা নিষেধ না? নিষেধ না? মসজিদে মহিলারা আসা নিষেধ না। প্রত্যেক মসজিদের মধ্যেই মহিলাদের নামাজ পড়ার ব্যবস্থা থাকতে হবে, এটা জরুরি। কেন জরুরি? এটা স্বাভাবিক। আমরা যখন ঢাকা যাই বা কোনো জায়গায় যাই, তো আমরা যখন জোহরের নামাজ পড়ি, আমার উপরে জোহরের নামাজ ফরজ, তো আমার স্ত্রীর উপরে কি নফল হয়ে গেছে? না, তার উপরেও ফরজ, তার উপরেও ফরজ। এখন ব্যবস্থা থাকতে হবে, কারণ সে আসতেই পারে স্বামীর সাথে, কোনো প্রয়োজনে সে সফর করতেই পারে। এজন্য যেখানে যেখানে পুরুষের নামাজের ব্যবস্থা আছে, সাথে মহিলাদের নামাজের ব্যবস্থা থাকবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে উদ্বুদ্ধ করেন নাই মসজিদে আসতে, এবং আদেশও করেন নাই মহিলাদেরকে মসজিদে আসতে, বরং উদ্বুদ্ধ করছেন যে ঘরে নামাজ পড়া তোমাদের জন্য উত্তম। আর কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা কি বলছেন? মহিলারা কই থাকবে? ঘরে অবস্থান করবে। বাহিরে বের হওয়াটা আল্লাহ তাআলা বলেন এটা জাহালাত, মূর্খতা। এটা কি? মূর্খতা। এখন দেখেন আমাদের নারীরা যখন রাস্তায় বের হয়েছে, তখন এই পুরুষের কর্তৃত্ব নারীর উপর থেকে চলে গেছে। কারণ এখন নারী বাজার ঘাট চিনে। এমনও মহিলা আছে, সে বলে আমার স্বামীর দরকার নাই, টাকা হইলে স্বামীর প্রয়োজন পড়ে না। এটা কখন হয়েছে? যখন আমরা মহিলাদেরকে ঘর থেকে বের করে দিছি। আর ইহুদি খ্রিস্টানের বড় চাইল ছিল, বেঈমান মুশরিক কাফেরদের চাইলও এটাই ছিল, যে মুসলিম নারীদেরকে ঘর থেকে বের করো, যেভাবেই হোক এদেরকে ঘর থেকে বের করো। তো আজকে যখন ঘর থেকে বের হয়েছে, তখন এই ফিতনার মধ্যে পড়ছে। এই যে গত শুক্রবারে বললাম যে অমুসলিমের সাথে সম্পর্ক হয়, রিলেশন করে আমাদের মুসলিম মেয়েরা, অথচ আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে, আপনি পড়েন এই আয়াতগুলোই, আল্লাহ তাআলা সুস্পষ্ট বলছিলেন, হে নারীরা, তোমরা ভিন্ন পুরুষের সাথে মিষ্টি সুরে কথা বলবা না। কি সুরে কথা বলবা না? মিষ্টি সুরে কথা বলবা না। কাদের সাথে? ভিন্ন পুরুষের সাথে। অমুসলিম না, মুসলমান, কিন্তু অন্য পুরুষের সাথে, যাদের সাথে পর্দা করা ফরজ, এদের সাথে মিষ্টি সুরে কথা বলাই হারাম। কথা বলে কি? হারাম। তো এখন আপনি দেখেন মহিলাদেরকে মাগরিবের নামাজের মধ্যে, ঈশার নামাজের মধ্যে, ফজরের নামাজের মধ্যে মহিলারা নামাজের কেরাত আস্তে পড়ে না জোরে পড়ে? জানেন না আপনারা এই মাসালা? কেন আস্তে পড়ে? সে কি নামাজে দাঁড়ায় গান গায়? কোরআনে কারীমের তেলাওয়াতই করতেছে। আপনি যেরকম সূরা ফাতিহা পড়তেছেন, ওই মহিলাটাও সূরা ফাতিহা পড়ে, তো আস্তে পড়ে কেন? সে তো গান গাইতেছে না, এমন তো না যে গান গাইতেছে, সে তো নামাজের মধ্যে কোরআনে কারীমের তেলাওয়াত করতেছে। আপনিও তেলাওয়াত করেন, সেও তেলাওয়াত করেন, আপনারটা মাগরিবে জোরে হবে, আপনি পুরুষ মানুষ, অথচ মহিলাটা আসতে হবে কেন? সে তো কোনো অপরাধ করতেছে না। বলেন অপরাধ করতেছে? তো শরীয়তের বিধান কি? যে মহিলা মাগরিবের নামাজ পড়তেছে, সে কি সূরা ফাতিহা জোরে পড়বে না আসতে পড়বে? কেন আসতে পড়বে? কোনোদিন মাথার মধ্যে আসছে এটা যে সে তো অন্যায় করতেছে না, আসতে পড়বে কেন? কারণ তার আওয়াজটাও পর্দার অন্তর্ভুক্ত, তার আওয়াজটাও পর্দার অন্তর্ভুক্ত। এখন আপনি চিন্তা করেন যে একটা মহিলার আওয়াজ যদি পর্দার অন্তর্ভুক্ত হয়, আল্লাহর কালামটা সে নামাজে দাঁড়ায় যদি জোরে পড়তে না পারে, আসতে পড়ে, তাহলে তার কণ্ঠটা, যেটা মানে মানুষ তার কণ্ঠের দিকে আকৃষ্ট হয়, এই কণ্ঠটা অন্য জায়গায় গিয়ে জোরে বলা কি জায়েজ হবে? বলেন জায়েজ হবে? জায়েজ হবে না। এই জন্য ভাই, যতটুকু আমরা পারি, আমাদের মা বোন যারা আছে, এই দায়িত্ব আমাদের ভাই, ওই মহিলাদেরকে না। এখন বলবেন যে হুজুর মানে না আমারে, কোনো বেউসুল যদি মহিলা থাকে মানে না, আপনি তার জন্য দোয়া করেন, দাওয়াত দেন, তবলিগে নিয়ে যান, তালিমে বসান, অনেক কিছু করেন, এরপরেও এই বেউসুল দিন মানতে রাজি না, দিনের কথা শুনতে রাজি না, আল্লাহ তাআলা এদের জন্যই তালাকের বিধিবিধান রাখছেন, এদের জন্যই তালাকের বিধিবিধান রাখছেন। আমরা তো শরীরের ঠেলায় তালাক দিয়ে দিই, কিন্তু না, যারা দিন মানবে না, দিনের কথা শুনবে না, স্বামীর এতাআত করবে না, স্বামীকে কিছু মনেই করবে না, এরা স্বামীর স্ত্রী হওয়ার অযোগ্য। এই জন্য তালাকের ব্যবধান রাখছেন। এবং এই যে তালাক একসাথে না, তার সংশোধনের জন্য আমরা তালাক, এইটাও তো বুঝি না, রাগ উঠছে আর উঠছে, বাস একসাথে 3 কথা বলে দিছে, এটাও জানে না মুসলমান। তালাক হচ্ছে সংশোধনের জন্য, ঝগড়াঝাটি করে পৃথক হওয়ার জন্য তালাক না। তালাক কি জন্য রাখছে শরীয়তের মধ্যে? যাতে স্বামী স্ত্রী কি হয়? সংশোধন হয়। স্ত্রী যাতে এই তালাকের ভয়ে কি হয়ে যায়? সংশোধন হয়ে যায়। আর কি বলবেন সমাজের কথা? পুরুষ এখন তালাক দেয়নি, পুরুষেরই তো 7 বেটা তালাক দিয়ে চলে যায়। পুরুষ তালাক দেয়? সমস্ত আদালত খোলা রাখছে হলো স্ত্রীদের জন্য, ডিভোর্স ডিভোর্স ডিভোর্স, কিচ্ছু জানে না মাসালা, মূর্খ, আস্তা জাহেল, হারাম আর হারাম দুনিয়ার মধ্যে চলতেছে। কি বলবো এগুলি? মানে মুসলমান ওই বিবাহের সময় হুজুর নিছে, হুজুর পড়াইছে, তালাকের সময় আর হুজুর লাগে না। মানে একটা ছেলের সাথে তার 1 বছর 2 বছর রিলেশন হয়েছে, থাকতেছে, বিবাহ শাদী হয়েছে, এখন এই তলে তলে আরেকজনের সাথে সম্পর্ক হয়েছে, আদালতে দাঁড়ায়া তারে ওই এক কলমের মধ্যে কি দিছে? ডিভোর্স দিছে, আর আরেক কলমের কালি দিয়ে আরেক বেটার বিয়ে করে ফেলাইছে। ভালো করে মাসালাটা শুনেন, যে আপনার ভালো লাগে না, স্ত্রী তালাক দিতেই পারে,
শরীয়তে এটার বিধান রাখছেন, কিন্তু কথা হচ্ছে এখানে শরীয়তের মতে ইদ্যত আছে না ভাই? মানে প্রথম স্বামী যদি তাকে তালাক দেয়, তো অন্য স্বামী যদি সে গ্রহণ করতে চায়, এখানে 4 মাস 10 দিন, না 4 মাস 10 দিন না, 3 মাস, কয় মাস? 3 মাস, মানে 3টা মেন্স তার অপেক্ষা করতে হবে, এরপরে অন্য স্বামীর কাছে সে বিবাহ বসতে হবে। এখন বলবেন হুজুর শরীয়তে এটার বিধান রাখছে কেন, যে 3 মাস সে অপেক্ষা করবে কেন? বিধান এই জন্য রাখছেন, এমনও তো হইতে পারে যে ওই বেটার বাচ্চা তার পেটের মধ্যে আছে, বুঝেন নাই বাংলা? এই বেটার বাচ্চা তার পেটের মধ্যে থাকতে পারে না, তো পরের দিন যে বিবাহ করছেন তার বাচ্চা তো পেটে রয়ে গেছে, 1 মাসের বাচ্চা যে নিয়ে আরেক বেটার স্বামীর কাছে দিছে, এটা তো এই বেটার বাচ্চা না। তো একজনের খেতে অন্যজন পানি ডালা, এটা তো ঠিক হবে না। কি বলেন, ঠিক হবে? এই জন্য শরীয়তে বিধান রাখছেন এটা, যে তুমি এই বেটার কাছে ছিলে, এখন সাফ টাপ হয়ে পরিষ্কার হয়ে আরেকজনের কাছে যাও। এখন বর্তমান সমাজের অবস্থাটা দেখেন আপনি, ওয়াজ নসিহত তো ঠিক আছে, আপনি অবস্থাটা দেখেন, ওই আদালতে দাঁড়ায়া প্রথম স্বামীকে কি দিল? ডিভোর্স দিল, আর ওই আদালতে দাঁড়ায় আরেক স্বামীকে বিবাহ করলো, মানে একই দিন একই সময়। অথচ বিবাহ করা 3 মাসের আগে অন্য স্বামীর কাছে যাওয়া তার জন্য পরিপূর্ণ হারাম, বিবাহই হয় নাই। আর যদি বিবাহ না হয়, তার যে সংসার হইতেছে এটা হালাল হবে না হারাম হবে? এখন আপনি সমাজের কথা বলেন তো দেখেন, এটা অ্যাভেলেবল চলতেছে না? তো এই স্ত্রীর কাছ থেকে, মানে এই মার কাছ থেকে যে সন্তান হবে, এরা হালাল হবে না হারাম হবে? কোনোদিন এই মাসালা কোনো ইমাম সাহেব, মসজিদের ইমাম সাহেব জিজ্ঞাসা করে? কোনো বাবাও জিজ্ঞাসা করে না, মানে মেয়ে তো জিজ্ঞাসা করেই না, বাবাও জিজ্ঞাসা করে না যে হুজুর আমার মেয়েটাকে অন্য স্বামীর কাছ থেকে যে নিয়ে আসছি, এখন আরেক জায়গায় বিবাহ দিব, এখানে শরীয়তের কোনো বিধিবিধান আসেনি, জিজ্ঞাসা করে না। তো জিজ্ঞাসা যে করেন না, আপনি তো ইচ্ছা করে তারা হারামের মধ্যে ফেলাইছেন। এখানে অনেক মাসালা আমি ছোট করে বললাম, শুধু এই কথাটা মনে রাখবেন, মা ও বোনেরা আপনারাও এটা মনে রাখবেন। আপনার যদি স্বামী ভালো না লাগে, আপনি তারা ডিভোর্স দিতেই পারেন, কিন্তু এক স্বামীকে ডিভোর্স দেওয়ার পরে অন্য স্বামী গ্রহণ করার জন্য মাঝখানে কয় মাস সময় নিতে হবে? বলেন কয় মাস? 3 মাস। যদি 3 মাস সময় না নেন, আপনার বিবাহ হারাম হবে, হালাল হবে না, হারাম হবে, হারাম। সন্তানগুলিও হালাল হবে না, হারাম হবে। এটা হচ্ছে মহিলাদের মাসালা, ছোট্ট একটা মাসালা বললাম। পুরুষের ক্ষেত্রে একটা মাসালা বলি, ছোট একটা মাসালা, সেটা হচ্ছে আপনি যদি আপনার স্ত্রীকে না রাখতে চান, শরীয়তে জায়েজ আছে, কিন্তু তার সংশোধন হওয়ার জন্য কিছু বিধিবিধান আছে। একটা শুধু বিধিবিধান বলি, অনেক লম্বা, ছোট করে বলি, সময় শেষ। আপনি যদি তাকে তালাকও দিতে চান, 3 মাসে তাকে 3টা তালাক দিতে হবে। বলেন কয় মাসে কয়টা? 3 মাসে 3টা। আপনি একসাথে 3টা দিতে পারবেন না, এটা বেদাত, এটাও হারাম, আপনি গুনাহগার হবেন। কোনো মেয়েকে যদি আপনি একসাথে 3 তালাক দেন, আপনি গুনাহগার হবেন। প্রথম মাসে 1 তালাক দিবেন, যাতে সে সংশোধন হয়, যে ঠিক আছে যাওয়া রয়েছে, যাক তওবাদিল্লাহ করে ভালো হয়ে যায়, আর এরকম করবো না, আমাকে ভালো করে দেন, আমারে গ্রহণ করে নেন। তো 1 তালাক দেওয়ার পরে স্বামী তাকে নিতে পারবে, ঠিক আছে তোমার মাফ করে দিলাম, কিন্তু আর এই উল্টাপাল্টা তুমি করতে পারবে না। তো সংশোধনের জন্য হচ্ছে তালাক। এরপরে দেখেন যে না, এ ভালো হয় না, মাথা নত করে না, তো পরের মাসে আরেক তালাক, পরের মাসে আপনি 2টা দিতে পারবেন না, আরেকটা দিতে হবে, যাতে সে সংশোধন হয়। শরীয়ত কোনো সময় স্বামী স্ত্রীকে পৃথক করতে চায় না, স্বামী স্ত্রীকে জমাইতে চায়, একত্র করতে চায়, পৃথক করতে চায় না। এই জন্য 2য় মাসে আরেক তালাক, এরপরে 3য় মাসে আরেক তালাক। যদি দেখেন যে না, তার সাথে কোনোভাবেই সংসার করা সম্ভব না, কোনোভাবেই না, তখন আপনি 3য় মাসে আরেক তালাক দেবেন। তো তালাক হবে 3 মাসে 3টা। বলেন কয় মাসে কয়টা? 3 মাসে 3টা। তো আমাদের বাংলাদেশের মধ্যে বিবাহের সময় হুজুর যায়, বিবাহ সাথী সব কিছু করে, কিন্তু ছাড়াছাড়ির সময় আর হুজুর লাগে না, এখানে কোনো শরীয়তের বিধান থাকে না। তো না থাকার কারণে, মানুষ না জানার কারণে হারামে লিপ্ত হয়। হারামে কি হয়? লিপ্ত হয়। এই জন্য অনুরোধ করবো ভাই, এই বিবাহ সাথীর ব্যাপারে কিছু মাসআলা শিখেন, এই ফিতনার জামানায় কিছু বোঝার চেষ্টা করেন। তো আল্লাহ তাআলার মানসা তো এটাই, যে আমার বান্দারা আমার হুকুমগুলি জানবে আর আমার হুকুমগুলিকে পুরা করবে। এই জন্য আল্লাহ তাআলা নিজেই একদিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইছেন, আর জিবরাইল আলাইহিস সালাম আইসা দ্বীনের ব্যাপারে, ঈমানের ব্যাপারে এবং ইসলামের বিধিবিধানের ব্যাপারে এবং কিয়ামত কবে হবে, তার কি আলামত, এগুলোর ব্যাপারে স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছে, আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলোর উত্তর দিয়েছে। তো আমরা আজকে ওই হাদিসটাই শুনবো, যেখানে ঈমানের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতে মুহাম্মাদীকে শিখিয়ে গেছেন। তো এই হাদিসটা বর্ণনা করেছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের 2য় খলিফা ছিলেন, যার ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর, যে আমার পরে আল্লাহ পাক যদি নবী বানাইতেন, নবী তো আর হবে না, রাসূল হচ্ছেন সর্বশেষ নবী, ওনার পরে আর কোনো নবী আসবেন না। তো যদি আল্লাহ তাআলা নবী বানাইতেন বা নবী হওয়ার যোগ্যতা কার মধ্যে থাকতো, আল্লাহ তাআলা এই যোগ্যতা দিয়েছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এই জন্য রাসূল বলেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর, যে আমার পরে কোনো ব্যক্তি যদি নবী হইতো, এই লোকটা হইতো ওমর। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বর্ণনা করছেন।
হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, ক্বালা বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন, তো আমরা একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বসা ছিলাম। ইয তালা আলাইনা রাজুলুন শাদীদু বিয়াদিস সিয়াব শাদীদু সাওয়াদিশ শা'রি লা ইয়ারা আলাইহি আথারুস সাফার ওয়া লা ইয়ারিফুহু মিন্না আহাদুন হাত্তা জালাসা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন যে আমরা একদিন নবীর কাছেই বসা ছিলাম, এমন সময় এক ব্যক্তি আমাদের সামনে উপস্থিত হইল, আসলো। এমন এক ব্যক্তি আসলো যার পরনে ছিল সাদা কাপড় আর চুলগুলো ছিল কালো, কিন্তু সে যে সফর করছে এটা বোঝা যাচ্ছে না। কারণ একটা মানুষ যখন অন্য জায়গা থেকে আসে সফর করে, তো তার চেহারা দিকে বোঝা যায় লোকটা অনেক ক্লান্ত। তো কোনো ক্লান্তির ভাব ওনার মধ্যে ছিল না, আর আমাদের মধ্যে কোনো ব্যক্তিও তাকে চিনতে পারতেছিল না। কারণ যদি উনি মক্কার হইতেন বা মদিনার হইতেন তো এখানে তো মুহাজির আনসার সাহাবাই কেরাম আছেন, ওনারা হয়তো চিনতেন। যদি মদিনার হইতেন তো আনসার সাহাবাই কেরাম চিনতেন, আর যদি মক্কার হইতেন তো মক্কার সাহাবাই কেরাম চিনতেন। কিন্তু এই ব্যক্তি রাসূলের কাছে যে আসে, কেউ আমরা তাকে চিনতে পারতেছি না, কেউ আমাদের মধ্যে তাকে চিনে না। এরপরে বলেন হাত্তা জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমনকি এই ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বসে গেল। ফাসনাদু রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, তো কি করলো, তার হাঁটু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সাথে লাগাইয়া দিছে। এরপরে ওয়াদা কাফাইহি আলা ফাখিদাইহি, আর তার যে দুই হাত আছে এই দুই হাত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উরুর মধ্যে রাখছে, অথবা এটার ব্যাখ্যা আরেকটা করছে যে নিজের উরুর মধ্যেই রাখছে। এক কথায় বড় আদবের সাথে বসছে। তো বসার পরে এই ব্যক্তি বলতেছে, ওয়াকালা ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান আখবিরনি আনিল ইসলাম। এই ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা বলতেছে, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম কি এই ব্যাপারে আমাকে একটু বলুন, ইসলাম কাকে বলে। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আন তাশহাদা আন্না লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, যে ইসলাম হচ্ছে এই কথা সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এটার নাম কি? ইসলাম। এরপরে এই ব্যক্তি বলতেছে, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু বলছেন যে ইসলাম প্রথম ধাপ তো এটাই যে কালিমায়ে শাহাদাতের সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এরপরে ইসলাম কি? এরপরে ইসলাম হচ্ছে ওয়া তুকিমাস সালাহ, নামাজ কায়েম করা। এখানে কায়েম বলতে অনেক মানুষ আছে এই কায়েম শব্দ বুঝে না, নামাজ কায়েম করা। একদল লোকের কথা হচ্ছে নামাজ কায়েম করা মানে রাষ্ট্র থেকে নিয়ে ঘর পর্যন্ত নামাজ প্রতিষ্ঠা করা। এই জন্য নামাজ যাতে প্রতিষ্ঠা হয় ইসলামী শাসনতন্ত্র করা, এগুলো নিজেদের ব্যাখ্যা। ওয়া তুকিমাস সালাহ, এগুলো এই নামাজ প্রতিষ্ঠা করা এটা বাংলা করতে পারেন, কিন্তু কোরআনে কারিমের মধ্যে যত জায়গায় আকিমুস সালাহর কথা আসছে যে নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ কায়েম করো, এটার ব্যাখ্যা কিন্তু মুফাসসিরিনে কেরাম লেখা গেছে, ব্যাখ্যা আছেন এগুলির। আপনি আমি ব্যাখ্যা করলে হবে? সাহাবায়ে কেরাম এটা কি ব্যাখ্যা করছেন যে আকিমিস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো। তো এই আয়াত নাজিল হয়েছেন সাহাবায়ে কেরামের উপর, সাহাবায়ে কেরামের উপর না। ওনারা কি তর্জমা করছেন? আকিমিস সালাহ আদাউস সালাহ, নামাজ কায়েম করা মানে নামাজ আদায় করা, অক্তমতো নামাজ পড়া, এর হচ্ছে ইকামাতে দিন, ইকামাতে সালাহ। আমি কি বুঝাইতে পারছি? আল্লাহ তাআলা যে উম্মতে মুহাম্মাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করছেন এবং সময় নির্ধারণ করে দিয়েছেন, ওই সঠিক সময়ে যথাযথ সময়ে নামাজ পড়াই হচ্ছে আকিমিস সালাহ, নামাজ কায়েম করা। এটার ভিন্ন কোনো ব্যাখ্যা নিজের মন থেকে করলে হবে না। হ্যাঁ, এখন ইসলামী আন্দোলন দরকার যে রাষ্ট্র থেকে নিয়ে ঘর পর্যন্ত প্রত্যেকেই নামাজি হবে, হ্যাঁ অবশ্যই, কিন্তু কোরআনের অপব্যাখ্যা আপনি করতে পারেন না। আকিমিস সালাহ মানে আগেই ইসলামী রাষ্ট্র হুকুমত প্রতিষ্ঠা করা, এরপরে নামাজ কায়েম করা, না, এটা ভুল, এটা ভুল। আগে ব্যক্তিকেন্দ্রিক নামাজ পড়বে। সাহাবাই কেরামের জামানায় আগে সাহাবাই কেরাম নামাজি হয়েছেন নাকি আগে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করছে? হ্যাঁ, অনেক ভাই এটা এই ধোঁকার মধ্যে পড়ে যে ইকামাতিস সালাহ মানে নামাজ প্রতিষ্ঠা করো, আগে ইসলামী রাষ্ট্র গঠন করো, এরপরে নামাজের ব্যাপকতা হোক, এটা ভুল। সাহাবায়ে কেরাম আগে নামাজ প্রতিষ্ঠা করছেন, ব্যক্তিকেন্দ্রিক নামাজ পড়ছেন, সবাই নামাজি ছিলেন। আর সবাই যদি নামাজি হয়, সবাই যদি দিনদার হয়, এই দেশে দিন প্রতিষ্ঠা করা সহজ। আপনি চাপাইয়া দিয়ে কাউকে নামাজ পড়াইতে পারবেন না।
পড়বেও না, মন থেকে পড়বেও না। আর যদি মন থেকে কেউ নামাজ না পড়ে, আল্লাহর জন্য না হয়, তো আল্লাহ তাআলা ওই যে সূরা মাউনে বলছেন না, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজিরাই ধ্বংস। হ্যাঁ, আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানোর জন্য কি করে? নামাজ পড়ে। এই জন্য আনতুকিমাস সালাহ, এটার অর্থ ভালো করে বুঝতে হবে। নামাজ প্রতিষ্ঠা করা মানে ওয়াক্ত মতো নামাজ আদায় করা, 5 ওয়াক্ত নামাজ সঠিক সময় আদায় করা, কাজা না করা। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম কাকে বলে এটা সংজ্ঞা দিতেছেন, যে ইসলামের প্রথম সংজ্ঞা হচ্ছে এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এরপরে ইসলামের দ্বিতীয় বিধান হচ্ছে ওয়া তুকিমাস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করা, ওয়া তুতিয়াজ যাকাত, এরপর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যাকাত প্রদান করা, ওয়া তাসুমা রমাদান, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইসলামের আরেকটা বিধান হচ্ছে রমজান মাসে রোজা রাখা, ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতাআ ইলাইহি সাবিলা, আর আল্লাহ তাআলা কাউকে যদি হজ করার সক্ষমতা দেন, হজ করার ক্ষমতা থাকে, শারীরিকভাবেও সুস্থ হয়, যাতায়াতের পথ নিরাপদ হয় এবং অর্থ সম্পদ থাকে, তো ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলা হজ ফরজ করছেন। তো এখানে ইসলামের সংজ্ঞা দিয়েছেন 5টা, যে 5টা বিষয় যদি কেউ ফলো করে, 5টা বিষয় যদি কেউ মানে, তাহলে সে পরিপূর্ণভাবে ইসলাম মানল। একটা কি? আনতাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, অর্থাৎ ইবাদতের উপযুক্ত একমাত্র কে? আল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কারো কোনো ইবাদত বন্দি করা যাবে না। যদি ইবাদত করতে হয় আল্লাহর করতে হবে, যদি মাথা নত করতে হয় তো আল্লাহ তাআলার সামনে করতে হবে। আর এই কথা সাক্ষ্য দেওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এরপর হচ্ছে 5 ওয়াক্ত নামাজ সঠিক সময় আদায় করা, এরপরে রমজান মাসে রোজা রাখা, যাকাত আল্লাহ তাআলা ফরজ করছেন ধনীদের উপরে, যাদেরকে আল্লাহ তাআলা ধন দিয়েছেন এরা যাকাত দেওয়া, এরপর আল্লাহ তাআলা হজের বিধান দিয়েছেন। তো এই 5টা বিষয় যদি কেউ পরিপূর্ণভাবে আমল করে, তো সে কী করলো? ইসলামকে পরিপূর্ণভাবে আদায় করলো, ইসলামকে মানল। তো এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম সম্পর্কে 5টা বিষয়ের কথা বললেন, তো জিবরাইল আলাইহিস সালাম বলেন ক্বালা সাদাকতা, তা আপনি সত্য বলেছেন, আপনি যে ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি এই ইসলামের সঠিক ব্যাখ্যা দিয়েছেন। ফাআজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে এই যে জিবরাইল, এই বেটা, এমনও তো জিবরাইলের পরিচয় হয় নাই, যেই লোকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতেছেন আর রাসূল যে উত্তরগুলো দিতেছেন, এগুলো শুনিয়া আমরা ফাআজিবনা লাহু, আমরা আশ্চর্যবোধ হইলাম, এটা কি? এই লোক কে? কোত্থেকে আসছে? এইভাবে প্রশ্ন করে রাসূল এভাবে উত্তর দিতেছেন। তো এরপরে জিবরাইল আলাইহিস সালাম আবার প্রশ্ন করলেন ফাআখবিরনি আনিল ঈমান, ও আল্লাহর হাবিব আপনি বলেন ঈমান কাকে বলে? প্রথমে তো আপনি ইসলামের সংজ্ঞা দিলেন, এখন আপনি বলেন ঈমান কাকে বলে? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন তুমিনা বিল্লাহ, যে ঈমান হচ্ছে সর্বপ্রথম আল্লাহ তাআলার উপরে বিশ্বাস স্থাপন করা, ওয়া মালাইকাতিহি, আল্লাহ তাআলার যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতা দেখা যায় না, অনুভব করা যায় না, এরপরে কি আনা? ঈমান আনা। দেখেন প্রথমে কিন্তু ইসলামের কথা জিজ্ঞাসা করছি, তো ইসলামের বিধিবিধানের কথা বলছি, এরপরে জিজ্ঞাসা করছি ঈমানের কথা। তো ঈমান এটা পুরোটাই বিশ্বাসের উপরে, আন তুমিনা বিল্লাহ, আল্লাহর উপরে কি আনা? ঈমান আনা। আল্লাহ দেখা যায়, অনুভব করা যায়, এই জন্য বলছে আন তুমিনা, বিশ্বাস স্থাপন করা আল্লাহর উপরে, ওয়া মালাইকাতিহি, এবং ফেরেশতাদের উপরে বিশ্বাস করা। ফেরেশতা দেখা যায়? দেখছেন কেউ? এই জন্য এটা ঈমান, এটা ইসলাম না, এটা ঈমান। এরপরে বলে ওয়া কুতুবিহি, আল্লাহ তাআলা যত আসমানি কিতাব নাজিল করছেন এগুলো বিশ্বাস করা। আপনি অনেক আসমানি কিতাব দেখছেন না, সহিফা, হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালামের উপর আল্লাহ তাআলা সহিফা নাজিল করছিলেন, সুহুফি ইব্রাহিম ওয়া মূসা, মূসা আলাইহিস সালামের উপর সহিফা নাজিল করছেন, এগুলো আমরা দেখি না, কিন্তু এগুলো আসমানি কিতাব, এগুলোর উপরে ঈমান আনতে হবে। ওয়া রুসুলিহি, এবং সমস্ত নবী রাসূলদের উপরে ঈমান আনয়ন করা। আমরা সব নবীরই দেখি না, কিন্তু ঈমান তাদের উপরে আনছি। এরপরে ওয়াল ইয়াউমিল আখির, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাত হবে, আবার মানুষ পুনরায় উত্থিত হবে, তার জীবনের হিসাব নিকাশ নেওয়া হবে, এগুলোর উপর ঈমান আনা। ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, এবং আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠানোর আগে একটা তকদির লিখে দিয়েছেন, এটার ভালো মন্দ যা আছে এর উপরে কি করা? বিশ্বাস স্থাপন করা। তো এই ঈমানের সঙ্গে যখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, তো জিবরাইল আলাইহিস সালাম বলেন ক্বালা সাদাকতা, হ্যাঁ আপনি সত্য বলেছেন, আপনি যে ঈমানের সংজ্ঞা দিয়েছেন এটা সত্য। এরপরে জিবরাইল আলাইহিস সালাম বলেন ফাআখবিরনি আনিল ইহসান, আপনি আমাকে বলেন ইহসান কি জিনিস? ইহসান, আমরা সাধারণত ইহসান বলতে কি বুঝি? দয়া, মানুষের অনুগ্রহ। তো জিবরাইল আলাইহিস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেছে ইহসান কি জিনিস, এটার ব্যাপারে আপনি আমাকে বলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু, যে ইহসান হচ্ছে ওই জিনিস যে তুমি আল্লাহ তাআলার এমনভাবে ইবাদত করো কাআন্নাকা তারাহু, কেমন যেন তুমি আল্লাহ তাআলাকে দেখতেছো। এটা কত বড় কথা, ছোট কথা না? অনেক বড়।
তুমি এমনভাবে ইবাদত করো যে তুমি কি করতেছো, আল্লাহ তাআলাকে দেখতেছো। অর্থাৎ তুমি যখন ইবাদতে আসো তো তোমার মন মানসিকতা যেরকম এমন হয় যে আল্লাহ তাআলা হুকুম করছেন, আমি আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা দিতেছি, আল্লাহ আমার সব কিছু দেখতেছেন, আল্লাহ আমার সাথে আছেন, সঙ্গে আছেন, আল্লাহ আমার সব কিছু দেখতেছেন। এটা যাতে তোমার অন্তরের মধ্যে থাকে। আল্লাহ তো দেখতে পারবে না মানুষ জীবনেও, এটা সম্ভব না দুনিয়াতে, আখেরাতে দেখবে। তো রাসূল বলেন ইহসান হচ্ছে এইটা যে ইবাদত বন্দেগী তুমি এমনভাবে করো কাআন্নাকা তারাহু, যেন তুমি তোমার রবকে দেখতে পাচ্ছ। ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাকা। হ্যাঁ, এরকমটা যদি না হয় যে আমি আমার রবকে দেখতে পাই না, এরকম তবকায় আমি পৌঁছি নাই, তো তুমি মনে মনে এটা ধারণা করো, মনে তুমি এইটা রাখো যে আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন। কে দেখতেছেন? এখন দেখেন সমস্ত ইবাদতের মধ্যে যদি এই জিনিসটা মানুষের হাসিল হয়, সব ইবাদতের মধ্যে যে আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন অথবা আমি আল্লাহকে দেখতেছি, এটা তো সম্ভব না, কিন্তু এটা তো সম্ভব যে আল্লাহ আমাকে কি করতেছেন, দেখতেছেন। যেটা হয় রমজানের রোজার মধ্যে, রোজাটার মধ্যে এরকম হয় যে মানুষ পরিপূর্ণ রোজার ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করে 100 যে সে মনে করে আমি এখন যা করি আল্লাহ তাআলা দেখতেছেন, দুনিয়ার কোনো মানুষ দেখার দরকার নেই। কে দেখতেছেন? আল্লাহ। হ্যাঁ, ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যদি তুমি আল্লাহ তাআলাকে দেখতে না পারো তো মনে এটা ধারণা করো কে দেখতেছেন তোমাকে? আল্লাহ। তো আমরা যদি রোজার মতো সমস্ত ইবাদত বন্দেগী করি এটাই ইহসান হবে। এটা অনেক বড় তফা, উঁচু মাপের। এটা বুজুর্গরা করেন যে আমরা যখন নামাজ পড়ি, রোজা রাখি, দুনিয়াতে চলি, সব জায়গার মধ্যে চলাফেরা করি, আর মনের মধ্যে যদি শুধু একটা কথা থাকে যে আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, দুনিয়ার কোনো মানুষ দেখার দরকার নেই। কে দেখতেছেন? আল্লাহ। বলেন এই মানুষ দ্বারা খারাপ কাজ করা কোনো ওয়াজ নসিহতের দরকার আছে? বলেন আপনি যে হারাম খাইতেছেন এটা কে দেখে? তা আপনার দিলের মধ্যে যদি এই জিনিসটা পড়ে যে আমি হারাম খাইতেছি আল্লাহ তাআলা দেখতেছে, আমি যে মিথ্যা কথা বলতেছি আল্লাহ আমাকে দেখতেছেন, আমি যে ফাঁকিবাজি করতেছি কাজের মধ্যে আল্লাহ আমাকে দেখতেছেন, আমি যে বেপরদায় চলতেছি আল্লাহ আমাকে দেখতেছেন, দুনিয়ার সমস্ত ইবাদতের মধ্যে যদি একটা জিনিস যদি এই কথা থাকে যে আমার দিলে আমি কি জন্য ইবাদত বন্দি করতেছি, আমার দিলের মধ্যে কি আছে এটা আল্লাহ তাআলা দেখতেছে, বলেন এই সুফি সাহেবের জন্য কোনো ওয়াজের দরকার আছে? হ্যাঁ, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভিন্ন একটা প্রশ্ন করা হয়েছে যে আনিল ইহসান, ইহসান কি জিনিস? যে ইহসান তো হচ্ছে ওই জিনিস যে তুমি আল্লাহ তাআলাকে দেখতেছো। এটা তো আরো বড় দরকার। তো এইটা যদি মনে না করতে পারো তো মনে করো যে তুমি যে ইবাদত বন্দি করো এই ইবাদত বন্দি কে দেখতেছেন? বলেন কে দেখতেছেন? আল্লাহ। তা আপনি যদি সব জায়গার মধ্যে শুধু এই জিনিসটা অন্তরে রাখেন যে আল্লাহ আমাকে দেখতেছেন, তা আপনার দ্বারা আমার দ্বারা কোনো খারাপ কাজ করা সম্ভব? বলেন সম্ভব? 24 ঘন্টায় যদি দিলের মধ্যে এই ফিকির থাকে যে আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমাকে দেখতেছেন, তো কোনোভাবেই মানুষের দ্বারা খারাপ কাজ করা কিনা সম্ভব না। তো এরপরে জিবরাইল আলাইহিস সালাম বললেন ক্বালা ফাআখবিরনি আনিস সাআ, ও আল্লাহর হাবিব আপনি কিয়ামত সম্পর্কে আমাকে বলেন, কিয়ামতের ব্যাপারে আমাকে সংবাদ দেন যে কিয়ামত কবে হবে। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ক্বালা মাল মাসআলুহু আনহা বিআলামা মিনাস সাইল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন প্রশ্নের উত্তরটা ভিন্নভাবে দিলেন যে কিয়ামত সম্পর্কে যে আমার কাছে প্রশ্ন করছে ওই প্রশ্নকারী প্রশ্নের উত্তরদাতার চেয়ে বিআলামা বেশি জানে। রাসূল কি বললেন? যে আমাকে প্রশ্ন করছে আমার চেয়ে যে প্রশ্ন করছে কিয়ামতের ব্যাপারে সে ভালো জানে, বিআলামা আমার চেয়ে ভালো জানে। তো জিবরাইল আলাইহিস সালাম বলেন ফাআখবিরনি আন আমারাতিহা, আমারাতিহা যে আপনি কি করেন তাহলে কিয়ামতের কিছু আলামত বর্ণনা করেন। তো কিয়ামত কবে হবে এটা তো আপনি আমার উপরে ছেড়ে দিয়েছেন যে আপনার চেয়ে আমি ভালো জানি, কিন্তু এর তো কিছু আলামত আছে যে কি কি আলামত থাকলে কিয়ামত হবে এইটা একটু বলেন। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কিয়ামতের আলামতগুলির কয়েকটা এখানে বর্ণনা দিয়েছেন, পুরা না কিন্তু। এটা মনে করেন না যে কিয়ামতের হাদিস এটাই মাত্র, না, আর অগণিত হাদিস আছে। এখানে সাধারণ কয়েকটা কথা বলছেন এবং এখানে যেগুলো বলা আছে এগুলো বড় কোনো আলামত না, এগুলো কিয়ামতের ছোট ছোট আলামত। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আনতালিদাল আমাদু রব্বাতাহা, যে কিয়ামতের একটা আলামত হচ্ছে যে দাসী তার মনিবকে প্রসব করবে, দাসী তার মনিবকে প্রসব করবে। এগুলো অনেক ব্যাখ্যা আছে। দাসী বুঝেন তো, মানে সাধারণ বাংলা ভাষা কামলা বেটি, হ্যাঁ, ঘরে যে কাজ করে এই কাজের বেটি কি করবে, যার মনিব তাকে সে জন্ম দিবে। এটা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলছেন, কিন্তু এটার অনেকগুলো কি আছে, ব্যাখ্যা আছে, অনেকগুলো ব্যাখ্যা। আপনারা যদি পারেন আমি বলে দিতেছি যে মেশকাত শরীফের মধ্যে কিতাবুল ঈমানের প্রথম হাদিসটা এটা, আপনারা ব্যাখ্যাগুলো ভালো করে পড়বেন। অনেক ব্যাখ্যা আছে, করলে মন খারাপ করবেন আপনারা, তো আপনারা ভালো করে পড়েন, তো আপনি নিজেও বুঝবেন যে এটার ব্যাখ্যাটা আসলে কি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলছে আনতালিদাল ওয়ালাদু রব্বাতাহা, যে দাসী তার মনিবকে জন্ম দিবে, এটার ব্যাখ্যাটা কি আপনারা একটু পড়বেন, এটা আপনাদের উপর ছেড়ে দিলাম আমি।
এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলা রিয়াশাত ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের আরেকটা আলামত হচ্ছে যে তুমি দেখবা যাদের পায়ে জুতা ছিল না, শরীরে কোনো কাপড় ছিল না, নিঃস্ব ছিল, নিঃস্ব, বকরির রাখাল ছিল, বকরির রাখাল, এক কথায় খুবই দারিদ্র লোক ছিল, কিছুই ছিল না, কিন্তু এরাও কি করবে? ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, এরা প্রতিযোগিতামূলক বিল্ডিং বানাবে। বুনিয়ান মানে কি? বিল্ডিং বানাবে, বিল্ডিং। একজন আরেকজনের সাথে প্রতিযোগিতায় লাগবে যে আমার বিল্ডিং সুন্দর হবে তোমার চেয়ে, আমার তালা বেশি হবে তোমার চেয়ে। রাসূল বলেন এগুলো কি? এগুলো হচ্ছে কিয়ামতের আলামত। কিয়ামতের কি আলামত? শুধু আপনি এই আলামতটা ধরেন। তো প্রথমে যেটা বলতে চাই না, তারপর একটু বলি। আনতালিদাল ওয়ালাতু রাব্বাতাহা, এটার একটা ব্যাখ্যা, একটা বলতেছি, বাকিটা আপনারা পড়বেন। এটার একটা ব্যাখ্যা হচ্ছে সন্তানগুলি অবাধ্য হবে। সন্তান কি হবে? অবাধ্য হবে। সাধারণত কোরআন হাদিস বলেন আর বাস্তবতা বলেন, বাস্তবতা তো এটাই, বাবা ছেলেকে শাসন করবে, বাবা ছেলেকে শাসন করবে, মা তার সন্তানকে শাসন করবে। কিন্তু জামানা হবে উল্টা। কিয়ামত তখনই হবে যখন আপনারা দেখবেন যে সন্তানগুলো তার আব্বা আম্মাকে শাসন করতেছে। এখন আপনারা বলেন তো এটার বাস্তবতা এখন আছে না নাই? হ্যাঁ, পরে যে বলেছে যাদের পায়ে জুতা ছিল না, শরীরে কোনো কাপড় ছিল না, নিঃস্ব, হ্যাঁ, রাখাল ছিল। রাখাল বলতে এখানে দারিদ্র ব্যক্তি বুঝাইছেন। এরা বিল্ডিং উঠাবে, উঁচু উঁচু বিল্ডিং উঠাবে, এবং কি হিসাবে? প্রতিযোগিতামূলক। একসময় গ্রামের মধ্যে কি ছিল আর এখনকে গ্রামে আপনারা জানকে দেখেন কি অবস্থা। রাসূল বলেন এগুলো হচ্ছে কিয়ামতের আলামত। এগুলো কি? কিয়ামতের আলামত। সন্তানগুলো হবে অবাধ্য, এরা আব্বা আম্মাকে শাসন করবে, বাবা মা বুড়ো বয়সে অবহেলিত হবে, না এদের কোনো মান মর্যাদা থাকবে। কিছুদিন আগেও দেখলাম, এই 2-1 দিন আগে, একটা ছেলে, ওইখানে সিসি ক্যামেরা ছিল, বাবা বারান্দায় বসে রয়েছে, তা এই সন্তানকে কেন তার অর্থ সম্পত্তি দেয় না, ও মানুষকে চোরকে যেভাবে মারে না এইভাবে সে মারতেছে বাবাকে। লাস্টে ওই লোকটা মনে হয় মারাই গেছে, না মারাই গেছে। কল্পনা করা যায় কোন জামানায় বসবাস করি আমরা? সন্তান তার বাবাকে হত্যা করে, এটা কল্পনা করা যায়? এটা হচ্ছে আনতালিদাল ওয়ালাদু রাব্বাতাহা। সন্তানগুলো হবে অবাধ্য, মা বাবার অবাধ্য হবে। সম্পদের জন্য চিন্তা করা যায় যে তার বাবার হত্যাকারী সে, এটা কত বড় গুনাহ চিন্তা করেন। বাবার হত্যাকারী। আজকে থেকে যদি আরো 20-50 বছর আগে এলো, কল্পনাও করা যেত না যে মানুষ নিজ বাবাকে হত্যা করে, এটা কল্পনাও করা যেত না। তো এই যে এখন বর্তমান অবস্থা দেখতেছেন না, ওই যে বিল্ডিং বিল্ডিং, সবার মন মানসিকতা এরকম হয়ে গেছে। সবার, যে রিক্সা চালক, আমি ছোট করতেছি না, আরও ছোটোখাটো যারা আছে, মানে একদম বড় থেকে নিয়ে ছোট পর্যন্ত, প্রত্যেকের দিমাগের মধ্যে এই জিনিসটা আছে, বিল্ডিং বানাইতে হবে। কি বানাইতে হবে? বিল্ডিং বানাইতে হবে, যেভাবেই হোক বিল্ডিং বানাইতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো বইলা গেছেন, ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, প্রতিযোগিতামূলক বিল্ডিং বানানো, এগুলো হচ্ছে কিয়ামতের আলামত। মা বাবার অবাধ্য হয়ে যাওয়া, মা বাবাকে শাসন করা কিয়ামতের আলামত। স্ত্রীরা স্বামীদেরকে শাসন করা, সংসার এখন স্বামী চালায় না, সংসার চালায় কারা? স্ত্রীরা। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে পুরুষকে বলছিলেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ কর্তৃত্ব করবে মহিলার উপরে। কেন করবে? ওয়াবিমা আনফাকু, আল্লাহ বলছে পুরুষ তার মাল খরচ করে স্ত্রীর উপরে, এই জন্য স্ত্রীর উপরে স্বামী কি করবে? কর্তৃত্ব করবে। এখন দেখেন তো কি উল্টা। এগুলো সব কিয়ামতের আলামত, সব কিয়ামতের আলামত চলতেছে। এখন বলবেন হুজুর এগুলো থেকে আমরা কি করব? এখন সময় আসছে, জামানা আসছে, নিজ ইমান আর আমলের মধ্যে লেগে থাকা, ইমান আর আমলের মধ্যে লেগে থাকা। আপনি যেখানে যাবেন সেখানেই ফিতনা। বাংলাদেশের মধ্যে সব জায়গায় দেখবেন নারী নির্যাতনের মামলা আছে। এটা দরকার ছিল এক সময়, এখনও দরকার, অস্বীকার করার মতো না। কিন্তু এখন পুরুষ নির্যাতনও হয়, এটার কোনো মামলা আছে? বলেন আছে এটার কোনো মামলা? বিবাহ করার সময় 10 লাখ টাকা কাবিন, উদ্দেশ্যই খারাপ। উদ্দেশ্য খারাপ। উদ্দেশ্য কি? আমার মেয়ে যদি তুমি না রাখো তো ছাড়তেও পারবা না, ধরতেও পারবা না। মানে প্রথমেই তার উপর একটা নির্যাতন করা হয়েছে। অথচ সেই মহিলাকে কিভাবে শাসন করবে বলেন? আর এই নারীদের ব্যাপারে কি বলবো? নারীদের ব্যাপারে কি বলবো? আল্লাহ তাআলা নারীদের ব্যাপারে কত সূরা নাজিল করছেন। সূরা আহজাবের মধ্যে আলোচনা করছেন, সূরা নিসার মধ্যে নারীদের ব্যাপারে আলোচনা করছেন। আমাদের শুধু একটা কথা বলি, মানে বর্তমানে যেটা একবারে অ্যাভেলেবেল, আমরা যারা দিনদার পুরুষ আমরাও বুঝি না এটা। আমাদের একটা হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেন হে মুসলিম নারীরা, তোমরা ঘরে অবস্থান করো, মূর্খ আর জাহেল মহিলাদের মতো তোমরা রাস্তায় বের হবে না।
এই কথাটা কার? কোরআনের। বলেন কার? কোরআনের। আল্লাহ তাআলা কারনা ফি বুয়ুতিকুন্না, হে মুসলিম নারীরা তোমরা কোথায় অবস্থান করো? ঘরে অবস্থান করো। ওয়ালা তাবাররাজনা, তোমরা বের হইও না জালজাহিলিয়াতিল উলা, মূর্খ যুগের নারীদের মতো তোমরা বের হইও না। মহিলাদের অবস্থান ছিল কোথায়? ঘরে। বলেন কোথায়? ঘরে। আজকে সেই মুসলিম মহিলারা এরাও রাস্তায় বের হয়, আপনি সব জায়গায় দেখবেন মহিলা আর মহিলা। অথচ কোরআনে কারিমের এটা একটা আয়াত, আল্লাহ তাআলা তাদেরকে বলছিলেন ঘরে অবস্থান করে, ঘরে অবস্থান। তো এই যে নারীরা বের করে দেওয়া, এখন আরেকটা কথা বলি যেটা সামনে আইসা পড়ছে। আমরা যারা হানাফি মাযহাব অবলম্বন করি, আমরা মহিলাদেরকে মসজিদে আসতে বারণ করি। এটা আমাদের উপর অনেকে প্রশ্ন ওঠায় যে আপনারা তো সব জায়গায় মহিলা যায়, সব জায়গায় রাস্তাঘাটে, সব জায়গায় বাজার মার্কেটে, সব জায়গায় মহিলা করে, তো মসজিদে মহিলারা আসলে সমস্যা কি? ভাই ভালো করে শুনেন। প্রথম কথা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আপনি আমাকে দেখাইতে পারবেন না যে রাসূল মহিলাদেরকে বলছে যে তোমরা মসজিদে আইসা নামাজ পড়ো। যদি কেউ পান আমার কাছে নিয়ে আসেন। রাসূল এই কথা বলছে যে মহিলারা তোমরা মসজিদে আইসা নামাজ পড়ো, এরকম কোনো হাদিস পাইলে আমার কাছে নিয়ে আসবেন। কেন বলবেন রাসূলের জামানায় মহিলারা মসজিদে নামাজ পড়ে না? হ্যাঁ অবশ্যই পড়ছে। কেন পড়ছে এটা কারণ আপনাকে খুঁজেন, আমি বলবো না। রাসূলের জামানায় মহিলারা যে রাসূলের পিছনে নামাজ পড়ছেন, কেন পড়ছেন এটার কারণ আপনাকে খুঁজেন যে কেন পড়ছেন। আর আরেকটা দায়িত্ব আপনাকে দিতেছি যে রাসূল কোনো হাদিসে মহিলাদেরকে বলছেন যে তোমরা মসজিদে আইসা নামাজ পড়ো, এরকম আদেশসূচক কোনো হাদিস বর্ণনা করছেন, অথবা মহিলাদেরকে উদ্বুদ্ধ করছেন যে তোমরা মসজিদে আইসা নামাজ পড়ো, এরকম উদ্বুদ্ধ করছেন, এরকম হাদিস আমার কাছে নিয়ে আসবেন। এটা আপনাদের দায়িত্ব। এখন উল্টাটা শুনেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদেরকে ঘরে অবস্থান করতে বলছেন এবং ঘরে নামাজ পড়া উত্তম এটা বলছেন। এনকে মসজিদে মহিলারা আসা নিষেধ না? নিষেধ না। মসজিদে মহিলারা আসা নিষেধ না। প্রত্যেক মসজিদের মধ্যেই মহিলাদের নামাজ পড়ার ব্যবস্থা থাকতে হবে, এটা জরুরি। কেন জরুরি? এটা স্বাভাবিক। আমরা যখন ঢাকা যাই বা কোনো জায়গায় যাই, তো আমরা যখন জোহরের নামাজ পড়ি, আমার উপরে জোহরের নামাজ ফরজ, তো আমার স্ত্রীর উপরে কি নফল হয়ে গেছে? না, তার উপরেও ফরজ, তার উপরেও ফরজ। এখন ব্যবস্থা থাকতে হবে, কারণ সে আসতেই পারে স্বামীর সাথে, কোনো প্রয়োজনে সে সফর করতেই পারে। এই জন্য যেখানে যেখানে পুরুষের নামাজের ব্যবস্থা আছে, সাথে মহিলাদের নামাজের ব্যবস্থা থাকবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে উদ্বুদ্ধ করেন নাই মসজিদে আসতে, এবং আদেশও করেন নাই মহিলাদেরকে মসজিদে আসতে, বরং উদ্বুদ্ধ করছেন যে ঘরে নামাজ পড়া তোমাদের জন্য উত্তম। আর কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা কি বলছেন? মহিলারা কই থাকবে? ঘরে অবস্থান করবে। বাহিরে বের হওয়াটা আল্লাহ তাআলা বলেন এটা জাহালাত, মূর্খতা। এটা কি? মূর্খতা। এখন দেখেন আমাদের নারীরা যখন রাস্তায় বের হয়েছে, তখন এই পুরুষের কর্তৃত্ব নারীর উপর থেকে চলে গেছে। কারণ এখন নারী বাজার ঘাট চিনে। এমনও মহিলা আছে, সে বলে আমার স্বামীর দরকার নাই, টাকা হইলে স্বামীর প্রয়োজন পড়ে না। এটা কখন হয়েছে? যখন আমরা মহিলাদেরকে ঘর থেকে বের করে দিছি। আর ইহুদি খ্রিস্টানের বড় চাইল ছিল, বেঈমান মুশরিক কাফেরদের চাইলও এটাই ছিল যে মুসলিম নারীদেরকে ঘর থেকে বের করো, যেভাবেই হোক এদেরকে ঘর থেকে বের করো। তো আজকে যখন ঘর থেকে বের হয়েছে, তখন এই ফিতনার মধ্যে পড়ছে। এই যে গত শুক্রবারে বললাম যে অমুসলিমের সাথে সম্পর্ক হয়, রিলেশন করে আমাদের মুসলিম মেয়েরা। অথচ আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে, আপনি পড়েন এই আয়াতগুলোই, আল্লাহ তাআলা সুস্পষ্ট বলছিলেন, হে নারীরা তোমরা ভিন্ন পুরুষের সাথে মিষ্টি সুরে কথা বলবা না। কি সুরে কথা বলবা না? মিষ্টি সুরে কথা বলবা না। কাদের সাথে? ভিন্ন পুরুষের সাথে। অমুসলিম না, মুসলমান, কিন্তু অন্য পুরুষের সাথে, যাদের সাথে পর্দা করা ফরজ, এদের সাথে মিষ্টি সুরে কথা বলাই হারাম। কথা বলে কি? হারাম। তো এখন আপনি দেখেন মহিলাদেরকে মাগরিবের নামাজের মধ্যে, ঈশার নামাজের মধ্যে, ফজরের নামাজের মধ্যে মহিলারা নামাজের কেরাত আস্তে পড়ে না জোরে পড়ে? জানেন না আপনারা এই মাসালা? কেন আসতে পড়ে? সে কি নামাজে দাঁড়ায় গান গায়? কোরআনে কারিমের তেলাওয়াতই করতেছে। আপনি যেরকম সূরা ফাতিহা পড়তেছেন, ওই মহিলাটাও সূরা ফাতিহা পড়ে, তো আসতে পড়ে কেন? সে তো গান গাইতেছে না। এমন তো না যে গান গাইতেছে, সে তো নামাজের মধ্যে কোরআনে কারিমের তেলাওয়াত করতেছে। আপনিও তেলাওয়াত করেন, সেও তেলাওয়াত করেন, আপনারটা মাগরিবে জুড়ে হবে, আপনি পুরুষ মানুষ, অথচ মহিলাটা আসতে হবে কেন? সে তো কোনো অপরাধ করতেছে না। বলেন অপরাধ করতেছে? তো শরীয়তের বিধান কি? যেই মহিলা মাগরিবের নামাজ পড়তেছে, সে কি সূরা ফাতিহা জুড়ে পড়বে না আসতে পড়বে? কেন আসতে পড়বে? কোনোদিন মাথার মধ্যে আসছে এটা যে সে তো অন্যায় করতেছে না, আসতে পড়বে কেন? কারণ তার আওয়াজটাও পর্দার অন্তর্ভুক্ত, তার আওয়াজটাও পর্দার অন্তর্ভুক্ত। এখন আপনি চিন্তা করেন যে একটা মহিলার আওয়াজ যদি পর্দার অন্তর্ভুক্ত হয়, আল্লাহর কালামটা সে নামাজে দাঁড়ায় যদি জুড়ে পড়তে না পারে, আসতে পড়ে, তাহলে তার কণ্ঠটা
যেটা মানে মানুষ তার কণ্ঠের দিকে আকৃষ্ট হয়, এই কণ্ঠটা অন্য জায়গায় গিয়ে জুড়ে বলা কি জায়েজ হবে? বলেন জায়েজ হবে? জায়েজ হবে না। এই জন্য ভাই যতটুকু আমরা পারি, আমাদের মা বোন যারা আছে এই দায়িত্ব আমাদের ভাই, ওই মহিলাদেরকে না। এখন বলবেন যে হুজুর মানে না আমারে, কোনো বেউসুল যদি মহিলা থাকে মানে না, আপনি তার জন্য দোয়া করেন, দাওয়াত দেন, তবলিগে নিয়ে যান, তালিমে বসান, অনেক কিছু করেন, এরপরেও এই বেউসুল দিন মানতে রাজি না, দিনের কথা শুনতে রাজি না। আল্লাহ তাআলা এদের জন্যই তালাকের বিধিবিধান রাখছেন, এদের জন্যই তালাকের বিধিবিধান রাখছেন। আমরা তো শরীরের ঠেলায় তালাক দিয়ে দিই, কিন্তু না, যারা দিন মানবে না, দিনের কথা শুনবে না, স্বামীর এতাআত করবে না, স্বামীকে কিছু মনেই করবে না, এরা স্বামীর স্ত্রী হওয়ার অযোগ্য। এই জন্য তালাকের ব্যবধান রাখছেন। এবং এই যে তালাক একসাথে না, তার সংশোধনের জন্য। আমরা তালাক এইটাও তো বুঝি না, রাগ উঠছে আর উঠছে, বাস একসাথে 3 কথা বলে দিছে, এটাও জানে না মুসলমান। তালাক হচ্ছে সংশোধনের জন্য, ঝগড়াঝাটি করে পৃথক হওয়ার জন্য তালাক না। তালাক কি জন্য রাখছে শরীয়তের মধ্যে? যাতে স্বামী স্ত্রী কি হয়? সংশোধন হয়। স্ত্রী যাতে এই তালাকের ভয়ে কি হয়ে যায়? সংশোধন হয়ে যায়। আর কি বলবেন সমাজের কথা, পুরুষ এখন তালাক দেয়নি, পুরুষেরই তো 7 বেটা তালাক দিয়ে চলে যায়। পুরুষ তালাক দেয়? সমস্ত আদালত খোলা রাখছে হলো স্ত্রীদের জন্য, ডিভোর্স ডিভোর্স ডিভোর্স, কিচ্ছু জানে না মাসালা, মূর্খ, আস্তা জাহেল। হারাম আর হারাম দুনিয়ার মধ্যে চলতেছে, কি বলবো এগুলি? মানে মুসলমান ওই বিবাহের সময় হুজুর নিছে, হুজুর পড়াইছে, তালাকের সময় আর হুজুর লাগে না। মানে একটা ছেলের সাথে তার 1 বছর 2 বছর রিলেশন হয়েছে, থাকতেছে, বিবাহ শাদী হয়েছে, এখন এই তলে তলে আরেকজনের সাথে সম্পর্ক হয়েছে, আদালতে দাঁড়ায়া তারে ওই এক কলমের মধ্যে কি দিছে? ডিভোর্স দিছে। আর আরেক কলমের কালি দিয়ে আরেক বেটার বিয়ে করে ফেলেছে। ভালো করে মাসালাটা শুনেন, যে আপনার ভালো লাগে না, স্ত্রী তালাক দিতেই পারে, শরীয়তে এটার বিধান রাখছেন। কিন্তু কথা হচ্ছে এখানে শরীয়তের মতে ইদ্যত আছে না ভাই? মানে প্রথম স্বামী যদি তাকে তালাক দেয়, তো অন্য স্বামী যদি সে গ্রহণ করতে চায়, এখানে 4 মাস 10 দিন, না 4 মাস 10 দিন না, 3 মাস, কয় মাস? 3 মাস, মানে 3টা মেইনস তার অপেক্ষা করতে হবে, এরপরে অন্য স্বামীর কাছে সে বিবাহ বসতে হবে। এখন বলবেন হুজুর শরীয়তে এটার বিধান রাখছে কেন, যে 3 মাস সে অপেক্ষা করবে কেন? বিধান এই জন্য রাখছেন, এমনও তো হইতে পারে যে ওই বেটার বাচ্চা তার পেটের মধ্যে আছে, বুঝেন নাই বাংলা? এই বেটার বাচ্চা তার পেটের মধ্যে থাকতে পারে না, তো পরের দিন যে বিবাহ করছেন, তার বাচ্চা তো পেটে রয়ে গেছে, 1 মাসের বাচ্চা যে নিয়ে আরেক বেটার স্বামীর কাছে দিছে, এটা তো এই বেটার বাচ্চা না। তো একজনের খেতে অন্যজন পানি ডালা, এটা তো ঠিক হবে না। কি বলেন, ঠিক হবে? এই জন্য শরীয়তে বিধান রাখছেন এটা, যে তুমি এই বেটার কাছে ছিলে, এখন সাফ ঠাপ হইয়া পরিষ্কার হয়ে আরেকজনের কাছে যাও। এখন বর্তমান সমাজের অবস্থাটা দেখেন আপনি, ওয়াজ নসিহত তো ঠিক আছে, আপনি অবস্থাটা দেখেন, ওই আদালতে দাঁড়ায়া প্রথম স্বামীকে কি দিল? ডিভোর্স দিল, আর ওই আদালতে দাঁড়ায় আরেক স্বামীকে বিবাহ করলো, মানে একই দিন একই সময়। অথচ বিবাহ করা 3 মাসের আগে অন্য স্বামীর কাছে যাওয়া তার জন্য পরিপূর্ণ হারাম, বিবাহই হয় নাই। আর যদি বিবাহ না হয়, তার যে সংসার হইতেছে, এটা হালাল হবে না হারাম হবে? এখন আপনি সমাজের কথা বলেন তো দেখেন, এটা অ্যাভেলেবল চলতেছে না? তো এই স্ত্রীর কাছ থেকে, মানে এই মার কাছ থেকে যে সন্তান হবে, এরা হালাল হবে না হারাম হবে? কোনোদিন এই মাসালা কোনো ইমাম সাহেব, মসজিদের ইমাম সাহেবরা জিজ্ঞাসা করে? কোনো বাবাও জিজ্ঞাসা করে না, মানে মেয়ে তো জিজ্ঞাসা করেই না, বাবাও জিজ্ঞাসা করে না যে হুজুর আমার মেয়েটাকে অন্য স্বামীর কাছ থেকে যে নিয়ে আসছি, এখন আরেক জায়গায় বিবাহ দিব, এখানে শরীয়তের কোনো বিধিবিধান আসেনি, জিজ্ঞাসা করে না। তো জিজ্ঞাসা যে করেন না, আপনি তো ইচ্ছা করে তারা হারামের মধ্যে ফেলাইছেন। এখানে অনেক মাসালা আমি ছোট করে বললাম, শুধু এই কথাটা মনে রাখবেন, মা ও বোনেরা আপনারাও এটা মনে রাখবেন। আপনার যদি স্বামী ভালো না লাগে, আপনি তারে ডিভোর্স দিতেই পারেন, কিন্তু এক স্বামীকে ডিভোর্স দেওয়ার পরে অন্য স্বামী গ্রহণ করার জন্য মাঝখানে কয় মাস সময় নিতে হবে? বলেন কয় মাস? 3 মাস। যদি 3 মাস সময় না নেন, আপনার বিবাহ হারাম হবে, হালাল হবে না, হারাম হবে, হারাম। সন্তানগুলিও হালাল হবে না, হারাম হবে। এটা হচ্ছে মহিলাদের মাসালা, ছোট্ট একটা মাসালা বললাম। পুরুষের ক্ষেত্রে একটা মাসালা বলি, ছোট একটা মাসালা, সেটা হচ্ছে আপনি যদি আপনার স্ত্রীকে না রাখতে চান, শরীয়তে জায়েজ আছে, কিন্তু তার সংশোধন হওয়ার জন্য কিছু বিধিবিধান আছে। একটা শুধু বিধিবিধান বলি, অনেক লম্বা, ছোট করে বলি, সময় শেষ। আপনি যদি তাকে তালাকও দিতে চান, 3 মাসে তাকে 3টা তালাক দিতে হবে। বলেন কয় মাসে কয়টা? 3 মাসে 3টা। আপনি একসাথে 3টা দিতে পারবেন না, এটা বেদাত, এটাও হারাম, আপনি গুনাহগার হবেন। কোনো মেয়েকে যদি আপনি একসাথে 3 তালাক দেন, আপনি গুনাহগার হবেন। প্রথম মাসে 1 তালাক দিবেন, যাতে সে সংশোধন হয়, যে ঠিক আছে যাওয়া রয়েছে, যাক তওবাদিল্লাহ করে ভালো হয়ে যায়, আর এরকম করবো না, আমাকে ভালো করে দেন, আমারে গ্রহণ করে নেন। তো 1 তালাক দেওয়ার পরে স্বামী তাকে নিতে পারবে, ঠিক আছে তোমার মাফ করে দিলাম, কিন্তু আর এই উল্টাপাল্টা তুমি করতে পারবে না। তো সংশোধনের জন্য হচ্ছে তালাক। এরপরে দেখেন যে না, এ ভালো হয় না, মাথা নত করে না, তো পরের মাসে আরেক তালাক, পরের মাসে আপনার 2টা দিতে পারবেন না, আরেকটা দিতে হবে, যাতে সে সংশোধন হয়। শরীয়ত কোনো সময় স্বামী স্ত্রীকে পৃথক করতে চায় না, স্বামী স্ত্রীকে জমাইতে চায়, একত্র করতে চায়, পৃথক করতে চায় না। এই জন্য 2য় মাসে আরেক তালাক, এরপরে 3য় মাসে আরেক তালাক। যদি দেখেন যে না, তার সাথে কোনোভাবেই সংসার করা সম্ভব না, কোনোভাবেই না,
তখন আপনি তৃতীয় মাসে আরেক তালাক দিবেন, তো তালাক হবে 3 মাসে 3টা। বলেন কয় মাসে কয়টা? 3 মাসে 3টা। তো আমাদের বাংলাদেশের মধ্যে বিবাহের সময় হুজুর যায়, বিবাহ সাথী সব কিছু করে, কিন্তু ছাড়াছাড়ির সময় আর হুজুর লাগে না, এখানে কোনো শরীয়তের বিধান থাকে না। তো না থাকার কারণে মানুষ না জানার কারণে হারামে লিপ্ত হয়। হারামে কি হয়? লিপ্ত হয়। এই জন্য অনুরোধ করবো ভাই, এই বিবাহ সাথীর ব্যাপারে কিছু মাসআলা শিখেন, এই ফিতনার জামানায় কিছু বোঝার চেষ্টা করেন। আমরা যে বিবাহ শাদী করি কেন করি? হালাল হওয়ার জন্য, আমার যাতে একটা হালাল স্ত্রী থাকে। আর যারা বিবাহ বসে এদের একটা ইচ্ছা এটাই থাকে যে আমার মেয়ের জামাইটা আমার মেয়ের জন্য কি হোক? হালাল হোক। এখন কিভাবে হালাল হয় এটা জানতে হবে আর ওই অনুযায়ী আমল করতে হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বুঝার আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।